ঈদুল আজহা তো চলে আসছে এবং এই ঈদুল আজহায় কি কি মুক্তি পাচ্ছে সেটা নিয়ে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং কন্টেন্ট অপেক্ষা করছে। বাট তার আগে একটু বিগত ঈদের মানে ঈদ উল ফিতরের একটা হিসেব নিকেশ করে আসি। ঈদ উল ফিতরে তো বেশ কিছু মুভি মুক্তি পেয়েছিল, যার মধ্যে প্রিন্স, দম, রাক্ষস, প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস এই 5টি মুভি নিয়ে বেশি হাইপ ছিল। এবং এই মুভিগুলোর মধ্যে কার কেমন অবস্থা চলুন দেখি নেই। তো প্রথমেই আসি বনলতা এক্সপ্রেসের কাছে। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস সিনেমাটি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। সারা দেশের দর্শকরা কিন্তু এই সিনেমাটির বেশ প্রশংসা করেছে। ঈদ উল ফিতরের মুক্তির পর থেকে সিনেমাটি বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 14 কোটি টাকার বেশি, বিদেশি বাজার সহ আয় 20 কোটির বেশি। গত শুক্রবারও এটি মাল্টিপ্লেক্স থেকে 24 লাখ টাকা আয় করে। এন্ড ঈদ উল ফিতরে হলে মুক্তির পর বনলতা এক্সপ্রেস কিন্তু এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে। 24 মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে সিনেমাটি দেখা যাবে। এরপর আসি আরো একটি সর্বাধিক পছন্দের তালিকায় থাকা সিনেমা দমের কাছে। এবার রোজার ঈদে কিন্তু বেশ প্রশংসা কুড়িয়েছে দম সিনেমাটি। সিনেমাটি ছিল একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি সার্ভাইভাল থ্রিলার। সিনেমাটি মুক্তির পর সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায়। যুক্তরাষ্ট্রের প্রথম সপ্তাহে মাত্র 7টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও দর্শক চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি পৌঁছে যায় 50টি হলে। সিনেমাটি কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পেয়েছে এবং জানা গেছে চরকিতে মুক্তির প্রথম 24 ঘন্টাতেই নাকি দম রেকর্ড পরিমাণ ওয়াচ টাইম ও সাবস্ক্রিপশন অর্জন করেছে। তো যারা এখনো পর্যন্ত দম দেখেননি তারা কিন্তু চরকির অ্যাপ থেকে যে কোনো সময় দেখে নিতে পারেন দম। তারপর আসি ঈদে মুক্তি পাওয়া আরো একটি সিনেমা রাক্ষসের কাছে। বিভিন্ন সোর্স থেকে জানা যায় সিয়ামের রাক্ষস সিনেমার সর্বশেষ মোট বক্স অফিস কালেকশন ছিল প্রায় 2.68 কোটি টাকা। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর নবম সপ্তাহ পর্যন্ত সীমিত পরিসরে শো ধরে রাখতে পেরেছিল। গত 6 এপ্রিল ইতালির রোমে সিনেমাটি ব্রডওয়ে প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে এর আন্তর্জাতিক প্রদর্শন শুরু হয়। এরপর 17 এপ্রিল থেকে উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র ও কানাডা 9টি প্রধান শহরে বড় পরিসরে মুক্তি পায়। এন্ড থিয়েটার রান শেষ করার পর সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মেগাস্টার শাকিব খানের মুভি প্রিন্স। বিভিন্ন সোর্স থেকে জানা যায় 12 কোটি বাজেটের প্রিন্স সিনেমাটি মোট 5.7 কোটি টাকা আয় করেছে। সিনেমাটির প্রথম 3 দিন আয় ছিল বেশ হতাশাজনক, মাত্র 51.54 লাখ টাকা, যার বড় কারণ ছিল ঈদের দিন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে নতুন সার্ভার জটিলতার কারণে শো বাতিল হওয়া এবং দর্শক মহলে বিশৃঙ্খলা সৃষ্টি। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে আয়ের ব্যাপারটা এটা কিন্তু কিছু কম বেশি হতে পারে, যেহেতু বাংলাদেশে সেভাবে আলাদা করে বক্স অফিসের হিসাব রাখা হয় না। এনিওয়ে, সিনেমাটি থিয়েটারের পর গত 21 মে 2026 থেকে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এন্ড সামনে আসছে শাকিব খানের রকস্টার মুভি, যেটা নিয়ে কিন্তু সবাই খুবই এক্সাইটেড। এনিওয়ে, এর মধ্যে কোন সিনেমাটা আপনার সব থেকে বেশি পছন্দের?